গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। বৃষ্টি পড়ছে। কাল কালকে দুপুরবেলা তো একটুখানি হয়েছিল, আজকে সকাল থেকে নেমেছে। যদি এই বৃষ্টিটা মানে একটু জোর হয়, 10টার মধ্যে যদি হয়, স্নান বৃষ্টিতে ভিজবো আজকে। বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। ছাদে যাব, ছাদে দাঁড়িয়ে ভিজবো। যদি জোর হয়, একদম স্নান করার মতো হয়, তাহলে ভিজবো, নালে ভিজবো না। আর আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়েছি। আর মুড়ি খাওয়ার একটু আলু ভেজেছি, মুড়ি খাওয়া হবে। এখনো খাইনি, মেয়ে স্নানে ঢুকেছে, স্নান করে নিক, তারপরে মুড়ি খাবো। ও ভাত খাবে হয়তো। উফ, গরমও লাগছে। বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কাটছে না, এত গরম, ভালো লাগছে না। ঠিক আছে, চলো চলে এলাম দুপুরবেলা কথা বলতে। হাসছি একটাই কারণ, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়েছে আমি মানে কি রান্না করেছি ভিডিও করিনি। আজকে রান্না হয়েছিল হোঁপা দিয়ে তিল পোস্ত হয়েছিল, আর কুমড়ো ভাজা হয়েছিল, আর মাছের ঝাল হয়েছিল। খেয়ে নিয়ে এবার হঠাৎ করে মনে পড়েছে আমি আজকে ভিডিওই বানাইনি। তারপরে আজকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, একবার করে বৃষ্টি হচ্ছে আর একবার করে মানে আবহাওয়া চেঞ্জ হচ্ছে। এবার যখনই আবহাওয়া চেঞ্জ হচ্ছে আমি একবার জামা কাপড়গুলোকে নিয়ে ছাদে যাচ্ছি, আর একবার করে যখনই আসছে আমি নিয়ে আসছি। এই করতে করতে আমার মাথা থেকে উড়ে বেরিয়ে গেছে যে আমি ভিডিওই করিনি। আমাদের খাওয়া দাওয়া সব মিটে গেছে, আমি এখন একটা সিনেমা দেখছি। আর আমি এখানে খেয়ে দিয়ে উঠে এই জোয়ানটা খাবো। এটা একটা জোয়ান, সেটা খাবো। আর আমি একটা জিনিস বানিয়েছি, চলো দেখাই। এই দেখুন, এটা কি বলুন তো? পনির বানিয়েছি ফার্স্ট টাইম। দারুণ হয়েছে, মানে আমি ভাবিনি যে এত ভালো হবে। ফার্স্ট টাইম বানালাম পনির, মানে প্রথমে বুঝতে পারিনি যে হয়ে যাবে বলে। না, এর আগে একবার বানিয়েছিলাম, কিন্তু এতটা ভালো হয়নি। এর আগে একবার বানিয়ে চেষ্টা করেছিলাম, এতটা ভালো হয়নি। এবারে যা সুন্দর হয়েছে। এরপর তো আস্তে আস্তে, আমাদের তো দুধ খাইই না বলতে গেলে আমার মেয়ে, মাঝে মধ্যেই পনির বানাবো। আর ওই পনির দিয়ে রাত্রেবেলা তরকারি খাবো বলেছে। প্রথমে বলেছিল মা কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে করবে, কিন্তু কাবলি ছোলা তো নেই বাড়িতে। ওই জন্য বললাম শুধু পনির দিয়েই তরকারি করে দেবো, আর রুটি খাবে। ঠিক আছে, চলো আবার পরে। আমি বলেছিলাম যখন পনিরের তরকারি রান্না করব আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। আজকে একটু অন্যরকম ভাবে করছি, চলো কিভাবে করছি। এই যে এখানে হচ্ছে ফুলকপি, ফুলকপিটাকে একটুখানি ভাপিয়ে নিচ্ছি, আর এখানে হচ্ছে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এখানে হচ্ছে পনির কেটে রেখে দিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম, ব্যাস। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, একটুখানি পোস্ত, আর একটুখানি চার মগজ দিয়ে পেস্ট করে নিয়েছি। একটু হালকা করে নুন দিয়ে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে অফ টাইমের ফুলকপি তো, একটু না ভাজলে আঁচতে ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো পনির। পনিরগুলোকে হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, অল্প অল্প করে দিয়ে ভালো করে ভেজে নেবো। পনির সব ভাজা হয়ে গেছে, এই যে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম বেশি ভাজবো না, ভাজলে গন্ধ চলে যায়। ক্যাপসিকামের গন্ধটা কত সুন্দর লাগে, আমার আমার খুব ভালো লাগে। এবার দিয়ে দেবো এই ছোটো চামচে 1 চামচ, আর একটুখানি মশলা, এই যে একটুখানি, ব্যাস। দিয়ে কষানো হয়ে গেছে,
এরপরে দিয়ে দেবো এই যে পোস্ত, চারমগজ বাটা, সব দিয়ে একটা বাটা, সেই বাটাটা দিয়ে ফুটে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি, একটু চিনি না দিলে ভালো লাগবে না। কষানো প্রায় হয়ে গেছে, আমি এর মধ্যে একটুখানি দেব এই যে গোলাপ জল, একটুখানি দেব, বেশি না, আর একটুখানি দেব কেওড়া জল, ব্যাস। কষানো হয়ে গেছে, এবার ফুলকপি আলু ভাজাটা দিয়ে দেবো, নুন দিয়ে ভেজে রেখেছিলাম। আর হ্যাঁ, মশলায় যে নুন দিয়েছিলাম সেটা আমি দেখাতে ভুলে গেছি, নাহলে আপনারা কমেন্ট করবেন নুন দেননি। কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো পনির। পনির দিয়ে বেশি নাড়বো না, ভেঙে যাওয়ার ভয় থাকে। দিয়ে জল ঢেলে দেবো, জল ঢেলে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো, ব্যাস। এরপরে সেদ্ধ হওয়ার অপেক্ষায়। রেডি হয়ে গেছে। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।